আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস। সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে। এটা ফ্যান্টাসি ইজ দেয়ার, বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক। আমি ব্লেস যে আমার টিম এটা ভেবেছে যে প্রোটাগনিস্টের বা যারাই পারফর্মার তাদের মধ্যে একজনকে বা আমাকে নিয়ে সেই আমাদের যে লোকেশন রিয়েল লোকেশনে এই এক্সপিরিয়েন্সটা বা এই ট্রিপটা আমাকে শেয়ার করাবে। সো আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব, সেখানে যে স্ক্রিপ্ট পড়া, আলোচনা করা, ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা, সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেওয়া। যেমন শুটিং যেদিনই হোক না কেন তার 20 দিন আগে টিম চলে যাবে, 10 দিন আগে আমি চলে যাব, সামনে আমাদের শ্যুট। সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে, কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই। এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম না, এটা এত জীবনের কাছের গল্প। এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে, আদারওয়াইজ এই যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেই, আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস। গুড পয়েন্ট, টেম্পারেচার তো ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1, 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নাই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো। সো আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয়, আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপিরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শ্যুট। দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব, অনেক সময় অনেক ভার লাগে। আবার ভাবি, চিন্তা করি, ডিরেক্টরের সাথে কথা বলি, প্রডিউসারের সাথে কথা বলি, চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি, পূজার সাথে কথা বলি, তখন একটু আরাম লাগে। সো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেক রাত 3টা হোক 4টা হোক আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল, ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না, টোটাল টিমের দায়িত্ব। আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দমের দম, যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম। সো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম। এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। তো আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট, যেটা সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা, শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না, বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে। আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে, আমরা এই জার্নিতে নামবো। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই। এবং এটাই সত্য, এটাই ট্রু। আমি যখন প্রথম সিনেমা করি তখন আমার ওজন ছিল 84। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিলো 95, 97। যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, সো আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, ওজনটা ধরে দিয়েছে 75। তো 1 মাসে বা 1.5 মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। সো যে কোনো জায়গার থেকে এটা পসিবল না।
তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি, নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83, অলরেডি 12 কেজি ওজন কমেছে। এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এবং এটা যদি ইললজিক্যাল হতো, এটা ইললজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না। যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার, সো আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে। আমরা অবশ্যই আপনাদের সাথে সেই ওয়েট মেশিনের ছবিটা শেয়ার করব, যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। এবং আমার কাছে আমার টিম, পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাকআপ মাইন্ডে ইন্সপায়ার করে। তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা, সো এই জন্য আমি ব্লেসড। Stella featuring next level. Well done, side by side, free. আগের থেকে আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা না, এক। 2 নম্বর হচ্ছে যে একটা ট্রেন্ডি কন্টেন্ট, একটা কনভেনশনাল ওয়েতে যেটা এর আগে আসছে, যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে, এটা কোনো আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি, যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি, হ্যাঁ। সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে। আপাতত ইটস এ বেসড অন এ ট্রু স্টোরি, যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো। এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ সে অনেক সময় লর্জাল ফিল করতে পছন্দ করে, যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দেব। আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম তারপরে মারতাম। এটা ন্যাচারাল স্টাফ। সো এটা 2 ধরনের মানুষই আছে, যারা ফ্যান্টাসাইজ করে আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে। এটা ফ্যান্টাসি ইজ দেয়ার, বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক। সো আমরা এটাকে গল্প নির্ভর ছবি বলি, এবং হাইলি আমি রেকমেন্ড করব যে এটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে।